ভালোই তো পড়েছে নাকি গো? হ্যাঁ 500 মতো তো ঠিক আছে। আজ বিকেলে ঘুরতে বেরিয়ে এমন এক দৃশ্যের সাক্ষী হলাম যা ক্যামেরাবন্দি না করে ফেরা সম্ভব ছিল না। হাঁটু সমান ঘোলাটে জলের মধ্যে শতাধিক মানুষ, বয়স 8 থেকে 80, কারো হাতে ছাঁকনি জাল, কেউ আবার খালি হাতেই। সবার চোখে একটাই লক্ষ্য, মাছ। এটা কোনো পুকুর নয়, কোনো বিলও নয়, ঘাটাল মেদিনীপুর সড়কের পাশে দাসপুরের হরিরামপুর মাঝিপাড়ার কৃষি জমি। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা জলই আজ যেন হয়ে উঠেছে এক অস্থায়ী মৎস্য ভাণ্ডার। জমিতে ট্রাক্টর চলছে, হর্ন বাজিয়ে মানুষকে সরিয়ে এগোতে হচ্ছে, অথচ সেই হর্ন যেন কারো কানে পৌঁছাচ্ছে না। কারণ সবাই তখন কই, মাগুর, শিঙি, মৌরলা আর পুঁটির খোঁজে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, প্রায় কেউই খালি হাতে ফিরছেন না। গড়ে সবার কাছেই কেজিখানেক মাছ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে অস্ত যায়। সোনালি আলো ঘোলাটে জলের বুকে পড়ে তৈরি করে এক মায়াবী আবহ। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে এক ছোট্ট মেয়ের ডাক, মা বাড়ি চলো। কিন্তু মা তখনও হাঁটু জলে দাঁড়িয়ে, আরেকটা মাছ ধরার আশায় তার চোখ শুধু জলের দিকেই। আর এক কোণে দাঁড়িয়ে আছে কয়েকটি সাদা বক। সাধারণত ট্রাক্টর জমি চাষ করলে মাটি থেকে বেরিয়ে আসা পোকামাকড়ের খোঁজে তারা ট্রাক্টরের পিছু নেয়, কিন্তু আজ যেন তারাও থমকে গেছে। এক দৃষ্টে তাকিয়ে দেখছে শতাধিক মানুষের এই মাছ ধরার উৎসব। যেন তারাও অবাক, আজ মানুষরাই তাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এই দৃশ্য শুধু মাছ ধরার নয়, এ যেন বাংলার মাটি, মানুষের জীবন, প্রকৃতি আর আনন্দের এক অনন্য মিলন। শহরের কোলাহলে এমন ছবি দেখা যায় না। এই ছবিগুলি মনে করিয়ে দেয় সুখ কখনো বড় কিছুতে নয়, অনেক সময় এক মুঠো মাছ, ডুবন্ত সূর্যের আলো আর গ্রামের মানুষগুলোর হাসির মধ্যেই লুকিয়ে থাকে সেই সুখ যা কোটি টাকাতেও কেনা যায় না। ভালোই তো পড়েছে নাকি গো? হ্যাঁ তুই বসে না 500 মতো তো হয়ে যাবে নাকি, না বেশি হবে আর? ঠিক আছে। চিন্তা ভালো হবে ট্র্যাক্টর ঘন্টা কাটা হয়তো তো রয়ে গেল এখানটায় প্রতি বছরই গাড়া নতুন খাঁচা না এবার থাকলে বছর নিয়ে গেল ঠিক আছে